হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম লামা লাইনজিরিতে অবস্থিত নতুন একটা ক্যাম্পিং সাইট এবং হচ্ছে কি রিসোর্ট, মিরিঞ্জা রিসোর্টে। সো অনেকদিন ধরে আসার প্ল্যান ছিল, অবশেষে আজকে আমরা চলে এলাম। আজকে যেহেতু অন ডে, তেমন একটা হচ্ছে মানুষের চাপ নেই। সো এই পর্যন্ত আমরা কিভাবে এলাম চলেন দেখে নেওয়া যাক। চট্টগ্রাম থেকে সৌদিয়া বাসে করে যাচ্ছি চকরিয়া। জনপ্রতি ভাড়া নিয়েছে 250 টাকা। এরপরে আমরা চলে আসি চকরিয়া নতুন বাস স্ট্যান্ড। চকরিয়া নতুন বাস স্ট্যান্ড থেকে আমরা লামা জিপের টিকিট কাটি। জনপ্রতি ভাড়া নিয়েছে 80 টাকা করে। চকরিয়া থেকে লামা যেতে সময় লাগে আনুমানিক 1 ঘন্টা মতন। আমরা লামা লাইনজিরিতে নেমে পড়ি। লাইনজিরির এই জায়গাটাতে নামার পর আপনারা হাতের বাম পাশে দেখতে পাবেন মিরিঞ্জা রিসোর্টের সাইনবোর্ডটি। সাইনবোর্ডের পিছনেই তাদের রিসোর্টে যাওয়ার রাস্তাটি। সোজা ওই রাস্তা ধরে হাঁটতে থাকবেন এবং ওখান থেকে হচ্ছে মূলত আপনাদের ট্রেকিং পথ শুরু। যেহেতু আস্তে আস্তে দুপুরের সময় হয়ে গিয়েছে, আমরা এসে মাত্র হচ্ছে লাঞ্চে বসে গেলাম। আর এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদেরকে যে মাচাংটা দেওয়া হয়েছে, মাচাংটাতে এই হচ্ছে আমাদের মাচাং। আর এই হচ্ছে মাচাংয়ের সামনের ভিউ। সো আর এখানে হচ্ছে আমাদের দুপুরের খাবারটা আসলে হচ্ছে প্লাস্টিকের বক্সে করে দেওয়া হয়। সো আমরা হচ্ছে কি প্লাস্টিকের বক্সে খাচ্ছি না, যেহেতু আশেপাশে অনেকগুলো কলা গাছ রয়েছে। আমরা কলা গাছের পাতা কেটে এনে পাতার মধ্যে করে হচ্ছে খাচ্ছি। সো আব্বু, কেমন লাগতেছে তোমার? ভালো ভালো লাগতেছে? তোমার কি অবস্থা বলো? আয়াজের নাকি অনেকদিন ধরে এরকম কলা পাতায় খাওয়ার অনেক ইচ্ছা। আচ্ছা, জলটা অনেক পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। মিরিঞ্জা রিসোর্টে আসার পথে পাহাড়ি একটা গাছে পাকা একটা পেঁপে পাইছি। পেঁপেটা বেসিক্যালি হচ্ছে কি চুরি করা না, পেঁপেটা হচ্ছে কি বাগানের এক মালিক থেকে মানে আমরা কিনে নিছি। সো এখন হচ্ছে যেহেতু সন্ধ্যা নেমে আসতেছে, একটু আগে হচ্ছে ভাত খেলাম, এখন হচ্ছে পেঁপেটা কাটবো আর খাবো। খুবই সুস্বাদু মনে হচ্ছে, কারণ হচ্ছে গাছ পাকা পেঁপে। সো চলেন কেটে দেখা যাক। মাশাআল্লাহ, এই হচ্ছে গাছ পাকা পেঁপে, যেটা কিনা আমরা হচ্ছে মিরিঞ্জা রিসোর্টে আসার সময় পেয়েছিলাম। সো পেঁপের সাথে জাস্ট লুক এট দ্য ভিউ, ভিউটা এনজয় করতেছি। আর হচ্ছে এখানে আমরা গাছ পাকা পেঁপে খাচ্ছি। সো জীবন আসলে অনেক সুন্দর। কেমন হয়েছে আব্বু? খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। অনেক সুস্বাদু, গাছ পাকা পেঁপে না? গাছ পাকা পেঁপে এবং অনেক মিষ্টি। অনেক মিষ্টি। সো গাইস, মিরিঞ্জা রিসোর্টের মাচাঙে বসে হচ্ছে আমরা এখন সন্ধ্যাবেলা চায়ের আয়োজন করছি। সো আয়াস, তুমি কি খাচ্ছ আব্বু? দুধ চিনি মিক্স করে খাচ্ছ? আর যার হাতের চা সব সময়ের মতন অসাধারণ। আর আর আমি হচ্ছে অ্যাকচুয়ালি সারাদিন অনেক কাজ করছি, যার কারণে টায়ার্ড, এখন একটু রিল্যাক্স করতেছি। এরপর হচ্ছে কি চা খাবো। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বাতাস। এই শীতের মধ্যে এত বাতাস আসলে আমি কখনো দেখি নাই। বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস, এবং বাতাসের সাথে সাথে প্রচণ্ড ঠান্ডাও পড়তেছে, যার কারণে হচ্ছে কি মাচাঙের দরজা লক করে বসে আছি আর চা খাবো। এরপরও হচ্ছে কি রাতের কিছু ভিউ ফটোশ্যুট করব। এরপর হচ্ছে রাতে আমাদের বারবিকিউ। সো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন। সেই মজা, সালাতের সবকিছু একদম পারফেক্ট ছিল, একদম পারফেক্ট। সো গাইস, আমাদের রাতের খাবার চলে আসছে। এখানে হচ্ছে কি দেখতে পাচ্ছেন সালাদ, এখানে হচ্ছে বারবিকিউ পরোটা এবং হচ্ছে কি সস, আর এখানে হচ্ছে কি পাহাড়ি মুরগি রান্না করা। এটা হচ্ছে কি ইয়াসিন ভাই আমাদের জন্য পাঠিয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি এটা ওনাদের যে প্যাকেজ ফির মধ্যে কিন্তু এটা নেই। আর
এদিক দিয়ে হচ্ছে আয়াস নাসরিন সেই খাওয়া দাওয়া best। করতেছে। সেই খাবার আর প্রত্যেকটা এদিক দিয়ে খাবারই হচ্ছে কি ভালো। হ্যারি বাবা খাচ্ছে। হ্যারি ওমা 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 হ্যারিও খাচ্ছে। সো এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়া শেষ করব, এরপর হচ্ছে ঘুমিয়ে পড়বো, কারণ হচ্ছে কালকে আর্লি মর্নিং উঠতে হবে এবং হচ্ছে কি মর্নিংয়ের ভিডিওগুলো নিতে হবে। সো আজকে রাতে এ পর্যন্তই, দেখা হচ্ছে সকালে। সো সাথে থাকুন আর দেখতে থাকুন। সো হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। মিরিঞ্জা রিসোর্টে সকাল হলো, আর আমাদের মাচাঙের বাইরের ভিউটা আপনাদেরকে জাস্ট দেখাই। ও জাস্ট লুক এট দ্য ভিউ, চারপাশে কুয়াশা আর কুয়াশা। জাস্ট সামনের অংশটাই হচ্ছে দেখা যাচ্ছে না, মানে এত পরিমাণ কুয়াশা চারপাশে। আর এ হচ্ছে আমাদের মাচাং, আর নিচে হচ্ছে আরো কিছু মাচাং আছে। So এখন হচ্ছে রিসোর্টের আশেপাশে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো।